চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে তেহরান। চীনা ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জামের বিশেষত্ব আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। এই সামরিক সহযোগিতা ইরানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও যোগ করছে নতুন মাত্রা। এক আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির পর গত 24 জুন ইরানের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে তেহরানে। নাম প্রকাশ না করার শর্তে আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকেও অবহিত করা হয়েছে ইরানের অগ্রগতি বিষয়ে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা SAM পেয়েছে সেই বিষয়ে কিছু বলেনি ওই কর্মকর্তা। তবে দ্রুতগতি, শক্তিশালী রাডার ব্যবস্থা ও উচ্চপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দামেও সাশ্রয়ী। এছাড়া চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণও ক্রয় করছে ইরান। এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যামোনিয়াম পারক্লোরাইড, যা কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান উপাদান। ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে বলে জানিয়েছে এক আরব কর্মকর্তা। তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা বেইজিং। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানি হয় চীনে। কনডেনসেট হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক বছর ধরে ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে আসছে চীন। আমদানি করা তেলের উৎস গোপন রাখতে মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে বেইজিং। দ্বিতীয় আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে বাণিজ্য করে থাকে ইরান। এ চালানগুলো বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়। ইরানে এমন এক সময় ক্ষেপণাস্ত্রের ওই চালান এসেছে যখন ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া কিছুটা দূরত্ব বজায় রেখেছে ইরান থেকে। 12 দিনের ওই সংঘাতে ইরানের আকাশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছিল ইসরায়েল। সুপরিকল্পিত হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো নিশানা করার পাশাপাশি কয়েকজন শীর্ষ ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তেল আবিব। থেমে থাকেনি ইরান, পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরের বেশ কিছু সংবেদনশীল স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয় দেশটি। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 24 জুন থেকে বিদ্যমান 2 দেশ রাজি হয় যুদ্ধবিরতিতে। যদিও যুদ্ধবিরতির আগে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় ওয়াশিংটন। 1980-র দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধকালে চীন থেকে কোরিয়ার মাধ্যমে HY-2 সিল্কওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল ইরান। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের উপর হামলা চালায় এবং তথাকথিত ট্যাঙ্ক যুদ্ধের সময় টার্গেট করে একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্ককে।